গোসলটা দেওয়া হয়ে যাবে, ঘরে আমার অনেক লুঙ্গি আছে, জামা আছে, প্যান্ট আছে, গেঞ্জি আছে, পাঞ্জাবি আছে, নূতন নূতন বেশি দিন পরিনি আমি। কোনটা জামাই দিয়েছিল, কোনটা মেয়ে কিনে দিয়েছিল, পরা হয়নি বলবো না। ও মা, ওই লুঙ্গিটা আমায় দাও, ওই প্যান্টটা আমায় দাও, গেঞ্জিটা দাও, পাঞ্জাবিটা দাও। কিচ্ছু চাইবো না, ওরা আমাকে আপনাকে দেবে না। খাটিয়ার উপরে সাদা কাফনের কাপড়টা বিছানো থাকবে, কাপড়ের উপরে আমাকে আপনাকে শুইয়ে দিয়ে কাফনের কাপড়টা যখন মুড়তে থাকবে, ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো। ও আমার কাপড় পরাতে আসা ব্যক্তিরা, মুড়ে দিও না, ঢেকে দিও না, মুড়ে দিও না, ঢেকে দিও না। তড়ি করে তোমরা আমার মুখটা ঢেকে দিও না। ও আমার কাপড় পরাতে আসা ব্যক্তিরা, তড়ি ঘড়ি করে তোমরা আমার মুখটা ঢেকে দিও না। দেখো দেখো, আমার লাশের পাশে দাঁড়িয়ে, আমার খাটিয়ার পাশে দাঁড়িয়ে আমার মা কেমন করে কাঁদছে। আমি যে আমার মায়ের সোনার বাণী, আমি যে আমার মায়ের কলিজার পত্রিকা দাঁড়িয়ে সন্তান, দাঁড়াও দাঁড়াও, মুড়ি দিও না, ঢেকে দিও না। আমার বাচ্চাগুলো কেমন করে আমার খাটিয়ার পাশে দাঁড়িয়ে কাঁদছে, আপু আপু আপু। আমার মেয়ে ডাকছে আমাকে আপু আপু আপু। নাতি পোতাগুলো ডাকছে দাদু ভাই, ও দাদু ভাই, নানু ভাই, নানু ভাই, একটু দাঁড়াও, ওদের একটু আমায় দেখতে দাও, আমাকে ওদের একটু দেখতে দাও। মরে দিও না, ঢেকে দিও না। কিন্তু না, সেদিনে কাকারার আওয়াজ কাপড় পরাতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না। কাপড়টা পরিয়ে দিয়ে পায়ের দিকে একটা বাদর, মাঝখানে একটা বাদর, মাথার দিকটা মুড়ে মুড়ে একটা পাথর দিয়ে খাটিয়ায় তুলে দিয়ে জানাজা সম্পন্ন করে কবরস্থানে রেখে আসবে। আর কেউ কোনোদিন কবর ঘুরে দেখতে যাবে না। কবরের ভিতরে আমি আপনি কেমন অবস্থাতে আছি দেখবে। জেলখানায় যদি থাকি, কেউ না কেউ দেখতে যাবে, ঠিক কিনা? হসপিটালে যদি থাকি, কেউ না কেউ দেখতে যাবে। কিন্তু কবর এমন একটা জায়গা যে একবার যায়, সে আর ফিরে না। তার সাথে দেখা করার সুযোগ কি হবে? মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি
পাপেরি সাগরে না জানি কি হবে কবরে হাসরে আসি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনা কেমন হব পার কবরে হাসরে কি হবে আমার আল্লাহুম্মা বাপ-দাদাদের রেখে যাওয়া ওয়াকফ সম্পত্তি তাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান বাঁচাতে নতুন করে কাফন বেঁধে ভারতবর্ষ থেকে ব্রিটিশের দালাল এই বিজেপি সরকারকে আবার 7 সমুদ্র 13 নদী পার করে দেবে ইনশাআল্লাহ। আমাদের উচিত আমাদের বাচ্চাগুলোর ভিতরে দিতে হবে। আস্তে আস্তে ওরা হাত দিতে বাবরি মসজিদ দিয়ে নিল। এটা কোন আপনি জানেন বাবরি মসজিদের পিছনে ওদের কোন দলিল ছিল? কোন এভিডেন্স ছিল না। ওটা ছিল সুপ্রিম কোর্টের আবেগী রায়। আমরা মুসলমানেরা আমরা ধৈর্য ধরেছি, আল্লাহর কাছে চোখের পানি ফেলেছি। আল্লাহ যদি রাজি থাকেন আমাদের বাপি আবার আমাদের কাছে ফিরে আসবে। হাজার হাজার দেবত্ব সম্পত্তি আছে, মন্দিরের সম্পত্তি আছে, সেখানে আমরা বলি না, কখনো বলিনি তোমাদের ওই দেবত্ব সম্পত্তিতে তোমাদের ওই মন্দিরে 15 জন 20 জন 25 জন কমিটি আছে, ওখানে দুজন মুসলমানকে বলেছি আমরা, দাবি করেছি আমরা, করিনি। তাহলে তোমাদের এত সুলকুনি আসে কি করে? মুসলমানের কমিটিতে তোমার ঢোকার চিন্তা। আসলে এই শয়তানের কাজ হচ্ছে শুধু ভোট আসার আগে একটা করে কাটি মারা, আর দেশের জনগণকে একটা করে ইস্যু দিয়ে শুধু ব্যস্ত করে রাখা। বুঝতে পারেননি কথা? শুধু ব্যস্ত করে দেশের জনগণকে শুধু ব্যস্ত করে। ভাই দিন এসেছে, এখন আমাদের আর ভাগাভাগি নয়, দলবল নির্বিশেষে মনে রাখতে হবে আমরা যে যাই করি আমাদের সম্পত্তি আমাদের বাঁচাতে হবে। ঠিক কি না বলুন? আমাদের বাপ দাদাদের সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা যেটা রেখে গেছে সেটা আমাদের বাঁচাতে হবে। আমি কেন বললাম? আমাদের বাচ্চাগুলোর ভিতরে এই টেন্ডেন্সি, এই মন মানসিকতা আমাদের তৈরি করে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব। তাই বলেছি ওরা আলেম না হলেও, হাফেজ না হোক, কিন্তু ওদের ভিতরে যদি ধর্মীয় কাণ্ডজ্ঞানটুকু অন্তত থাকে, যখন ওরা এই আমাদের বাপ দাদাদের সম্পত্তি নিয়ে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ নিয়ে যখন ওরা আমাদের দিকে তেড়ে আসবে, অন্তত এরা সোচ্চার হবে। কথা ঠিক কিনা? আর একটা লাভ কি হবে ভাই? ছোট্ট কথা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা খুব মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আরো
দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আমার সম্পদ দুনিয়াতে রেখে যেতে হবে না সম্পদ কম থাক বাচ্চাটাকে সম্পদ কথা বুঝে দুনিয়াতে আপনি 1 লাখ টাকা রেখে যাবেন বাচ্চাটাকে মানুষের মতো মানুষ তৈরি করে যাবে টাকা থাকবে না নষ্ট হবে নষ্ট হবে টাকা 10,000 টাকা 90,000 টাকা ওর পিছনে ব্যয় করে ওকে মানুষ তৈরি করে গেছে টাকা বাড়বে না কমবে বাড়বে ওই মানুষটাই দুনিয়া জমিনে জ্ঞানার হয়ে গেল যে তার জানাজা নামাজের ইমাম নিজের ছেলেকে তৈরি করে গেল আমি মারা যাব ইন্তেকাল করব আমার ইন্তেকালের পরে জানাজার ইমাম দেশের কোন মাওলানা সাহেব হবে হাফেজ সাহেব হবে মুফতি সাহেব হবে পীর সাহেব হবে তাদের দোয়া কবুল হতেও পারে নাও পারে কথা বলে ফুল বোঝে আমি জোনায়ের টাকা দেবেন তাই এখানে এসেছি আমারে তো টাকা দেওয়া সন্তানের কি টাকা দেওয়া ও আল্লাহ নবী বলেছে সন্তান যদি মা বাবার জন্য কাঁদে সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ ওকে জানাজার ইমাম বানান জানাজাটা এটা নিয়ত করুন আমার জানাজা আমার ছেলে আল্লাহু আকবার বলে আওয়াজ দিবে আব্বা মায়ের লাশকে সামনে রেখে ওর কলিজাটা ফেটে যাবে ওর কলিজাটা কান্না কলিজাটা চোখের পানি আল্লাহর আরশে আসীন আল্লাহ পাক কবুল করে নেবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের একটা দরবেশ বান্দা বিবিকে বললেন বিবি তোমার গর্ভে বাচ্চা শরীর আমার বড় অসুস্থ মনে হয় দুনিয়ার জমিনে আর বেশি দিন বাঁচব না ও আমার বিবি তোমার কাছে আমার ওসিয়ত এই বাচ্চাটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলে পড়বার মতো বয়স হলে ওকে তুমি কোরআন শরীফ শিক্ষা দিও কোরআন শিক্ষা আল্লাহ পাকের দরবেশ বান্দা ইন্তেকাল করলেন বাচ্চা আল্লাহ দুনিয়াতে দিয়েছে স্বামীর মনে আছে স্ত্রীর মনে আছে স্বামীর ওসিয়তের কথা বাচ্চাটা যখন পড়ার মতো বয়স হয়েছে ওকে গ্রামের একটা মক্তবে কোরআন শরীফ পড়তে দিয়েছে বাচ্চাটা আজকে প্রথম কোরআন শরীফ ধরেছে ওই দিন আল্লাহ পাকের ওই দরবেশ বান্দার সঙ্গে
আল্লাহ পাকের দরবেশ বান্দার বিবির স্বপ্নে দিদার হয়ে গেল। স্বামী গো, কবরের ভিতরে কোন অবস্থাতে আছে, কি হালতে আছে? আল্লাহ পাকের দরবেশ বান্দা বললেন, ও বিবি, কবরের ভিতরে কঠিন আযাবে গ্রেফতার হয়েছিলাম, কবরের ভিতরে কঠিন শাস্তিতে গ্রেফতার হয়েছিলাম, কিন্তু আজকে দিনে আমার সোনার মানি, আমার কলিজার টুকরা যখন মাদ্রাসায় গিয়ে আল্লাহ পাকের নিয়ামতে ওসমান কালাম কোরআন শরীফ পড়তে শুরু করলো, ওই সময় আল্লাহ পাক আযাবের ফেরেশতাদের ডেকে ডেকে বললেন, ও আযাবের ফেরেশতারা, ও আযাবের ফেরেশতারা, ক্ষান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, দেখো দেখো আমার বান্দার কলিজার টুকরা দুনিয়া জমিনে বসে বসে আমি আল্লাহ আমার নিয়ামতে ওসমান কালাম কোরআন শরীফ তেলাওয়াত করছে, আমার বান্দার ছোট ছোট সোনার মানিকটা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ও আলামিন ফেরেশতারা, আমার বান্দা ছোট ছোট সোনার মানিকটা বলছে আর রহমানির রহিম, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ দয়াময় দয়াবান। ছোট বাচ্চা বলবে আমি আল্লাহ দয়াময় দয়াবান, আর ওরা বাজারে কবরে আযাব হবে, আমি আল্লাহ এটা পছন্দ করি না। ও আমার আযাবের ফেরেশতারা, ক্ষান্ত হয়ে যাও, নিয়ামতে ওসমান কালাম কোরআন শরীফে বাবার কাছে আমার ওই বান্দার কবরের আযাবকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বাচ্চাটাকে যদি কোরআন শরীফ শেখাতে পারি, ধর্মের ন্যূনতম জ্ঞানটুকু যদি দিতে পারি, লাভ আছে না নাই বাবা? আছে। আর মরণের সময়, মরণের যে সাকাতারি, মরণের যে কষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে আসানের সঙ্গে কবজ করা হয়েছে। তাই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, সাময়িকভাবে দেখতে পাচ্ছিলাম নবীর কপাল দিয়ে দত্তর করে ঘাম বার হচ্ছে। নবীর পাশে পানির পেয়ালা রাখা হয়েছিল, রাসূল পানির পেয়ালাতে হাত বোলান, চেহারা মোবারক পানির পেয়ালাতে হাত বোলান, চেহারা মোবারক করছে। ওই সময় ওই মুহূর্ত প্রতিটার ভিতরে থাকবে এত পানির তৃষ্ণা, 7টা সমুদ্রের পানি যদি দেওয়া হয় মনে হবে সব খেয়ে ফেলবে, এত কষ্ট। ঠিক সেই সময় ইবলিস শয়তান পেয়ালায় করে পেশাব করে নিয়ে আসবে, বলবে বান্দা আমি তোর আল্লাহ, নাউজুবিল্লাহ, শুধু বল লা ইলাহা, নেই কোনো আল্লাহ, আর পানি নেই। শয়তানের পেশাব খেয়ে বেঈমান হয়ে মরতে হবে। ঈমান নিয়ে যদি মরতে না পারি, তাহলে মরণের পরে লাখ কলেমা বলুন, খানা সাথী বলুন, কলেমা খানি বলুন, সবরে সাথী বলুন, কোনোটাই উপকারে আসবে না যদি ঈমান নিয়ে মরতে না পারি। কিন্তু ওই মরণের সময় শয়তানের ধোঁকা থেকে বেঁচে ঈমান নিয়ে যাব কিভাবে? আল্লাহ নবী বললেন, ও সাবিরা
দুনিয়ার কোনো গল্প করো না, ওই জায়গাটায় যে তোমরা জোরে জোরে কান্নাকাটি করো না, ওই জায়গাটায় যে তোমরা জোরে জোরে কান্নাকাটি করো না, দুনিয়ার কোনো গল্প করো না, ওই জায়গাটায় যে তোমরা আল্লাহ পাকের নিয়ামতে উজমা কালাম কোরআন শরীফ তেলাওয়াত করো, কোরআন পাকের সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করো। যে জায়গাটায় কোরআন শরীফ তেলাওয়াত করা হয় ওই জায়গাটাতে আমার আল্লাহ পাকের রহমত নাযিল হয়। কোরআন পাকের সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করলে ওই বান্দা বান্দিটার মরণের সাকান্দারিটা কম হয়ে যায়। কোরআন শরীফ তেলাওয়াত করলে ওই বান্দা বান্দিটাকে ঘিরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে যায়। ওই বান্দা বান্দির পাশে আর ইবলিস শয়তান আসতে পারে না। কে পড়বে কোরআন? কে পড়বে? শুধু মেয়ে দেখতে যাওয়ার সময় মেয়ের বাড়ি যেয়ে বলছে, মা আমি কোরআন জানা মেয়ে খুঁজছি। ছেলের বাপ বলে না, মা আমি কোরআন জানা মেয়ে খুঁজতেছি, তুমি কোরআন শরীফ জানো মা? মা বলল, হ্যাঁ 7-8 বার এপার থেকে ওপারে গিয়েছিলাম। এটা বলে বলে কপাল ভালো। ভাই পাল্টা যদি কোনো মেয়ে বলে যে আপনি যার জন্য আমাকে দেখতে এসেছেন আপনার সেই ছেলেটা কি কোরআন শরীফ জানে? সে তো কলকে কোম্পানির ম্যানেজার, কলকে কোম্পানির ম্যানেজারের জন্য তুমি কোরআন জানা মেয়ে খুঁজতে এসেছো? ওরে শেখাওনি কেন? মেয়েগুলোকে শিখিয়েছে বিয়ে আটকাবে না তো ও যেত। বাচ্চাটাকে কোরআন শেখা, অন্তত ধর্মের ন্যূনতম জ্ঞানটুকুর ভিতরে ঢুকিয়ে দেয়। শুনে রাখো ছেলেরা, মা বাপের সোনার মানিকেরা, মৃত ব্যক্তিদের পক্ষ থেকে জীবিতদের জন্য দুটি দোয়া। মৃত ব্যক্তিদের পক্ষ থেকে জীবিতদের জন্য দুটি দোয়া, একটা হলো বদদোয়া আর একটা হলো নেক দোয়া। একটা হলো বদদোয়া আর একটা হলো নেক দোয়া। সন্তান যদি সারাদিন পার হয়ে গেল, সারা রাত পার হয়ে গেল, সন্তান একবারও নামাজের পাটিতে বলল না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এতটুকু সন্তান যদি না বলে, কবরে শুয়ে শুয়ে ওই মৃত আব্বা মা আপনজনেরা বদদোয়া করতে থাকে, আল্লাহ আমার সন্তান, আমার নাতি, আমার পোতা ওরা যেমন আমাকে ভুলে গিয়েছে, আল্লাহ আপনিও ওদের ভুলে যাবেন। আপনি হাজার তদবির করছেন, কাজ অভাব দূর হচ্ছে না, বালা মুসিবত যাচ্ছে না। আমি বলছি আপনার বংশের পূর্বপুরুষদের বদদোয়া আপনার উপর পড়ে গেছে। অনেক ছেলে কত বছর হয়ে গেল খবর নেয় না, চলে গেছে কবর। আর এরা যখন বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ওরা কবরে শুয়ে বলে আল্লাহ আমার বেটা, আমার বেটি, আমার নাতি, আমার পোতা আমাকে যেমন ভুলে যায়, আল্লাহ আপনিও ওদেরকে ভুলে যাবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই শিক্ষাটা কে দেবে? আপনি ওর আব্বা। আপনি অন্তত পক্ষে একটা দিন ঠিক করে নেন, জুমার দিন
নামাজটা পড়ে দুটো ছেলে আপনার তিনটে ছেলে আপনার কচি নামাজ পড়ে বাড়ি আসবে না, দাঁড়াবে। ইমাম সাহেব ডাকা লাগবে না, আমি বলে যাচ্ছি। হাফেজ সাহেব লাগবে না, মাওলানা সাহেব লাগবে না, মুফতি সাহেব লাগবে না। আপনার ছেলেগুলোকে নিয়ে আপনার আব্বা মায়ের কবরের পাশে যান, যে ওদেরকে বলবেন কচি ওটা তোমার দাদুর কবর, ওটা তোমার দাদিমার কবর। কচি তিনবার দরুদ শরীফ পড়ো। সূরা ফাতিহা জানেন আলহামদুলিল্লাহ, ইখলাস জানেন আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ কলমা শরীফ পড়তে পারেন। বলছে হুজুর আমি তো আরবিতে দোয়া করতে পারি না। কে বলেছে না আরবিতে দোয়া করতে হবে? না না না, এটা ভুল, আরবি বলতে হবে না। আপনি হাত তুলে তো এতটুকু বলতে পারবেন, আল্লাহ আমি যেগুলো পড়েছি কবুল করেন আল্লাহ, আর এই সওয়াব আমার আব্বা আম্মার রূহে পৌঁছে দেন। আমার আম্মা যদি কোনো আযাবে থাকে আল্লাহ আপনি ওদের কবরের আযাবটা মাফ করে দেন। নবী বলেছেন এই চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আল্লাহ পাক এই বাবা মায়ের কবরের আযাবকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা লাভ, একটা লাভ, আর একটা লাভ কি হলো? আপনি যে আপনার বাচ্চাকে শিক্ষাটা দিয়ে গেলেন, যেদিন আপনি আমি থাকবো না আমার ছেলেটা সেদিন তার ছেলেটাকে সঙ্গে নিয়ে বলবে কচি চল ওটা তোমার দাদুর কবর, দাদিমার কবর, ও যে আমার কবরটাও জিয়ারত করবে। ঠিক কি না? আমি যদি আমার আব্বা আমার কবর আমার ছেলেকে না দেখাই, তাহলে আমার ছেলে তার ছেলেকে আমার কবর দেখাবে না। আমি যদি অপরের সবরাসানি দোয়ার মালা ফিরে সময় না দিই, আমার মরণের পরে মানুষ সময় দেবে, এটা ভাবা নিতান্ত বোকামি ছাড়া আর কিছুই নয়। আল্লাহর পক্ষ থেকে অতএব সময়টা একটু দেন বাবু। শেষ কথা আল্লাহ রাসূল বলেছেন আন-নাওমু আখুল মাউত, ঘুম হলো মরণের ভাই। কোন মানুষ যখন ঘুমিয়ে যায় তার ভিতর থেকে রূহটা বেরিয়ে যায়, ওই রূহটা আসমান আর জমিনের মাঝখানে ঘুরতে থাকে, ঘুরে 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 এসে যখন মানব দেহের ভিতরে প্রবেশ করে তখন তার ঘুম ভাঙে। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আমার ভাই এখান থেকে বাড়ি যাব, ঘুমিয়ে যাব, ও রূহ বেরিয়ে যাবে, ফিরে আসবে কোনো গ্যারান্টি আছে? কথা বলে না। কত মানুষ চলে গেছে, রক্তের তেজ ক্ষমতার বল বেশি দিন নয় আছে, আজ চোখে পানি আসছে না, একদিন কাঁদবো, সেদিনের কান্নার কোনো মূল্য থাকবে না। আমি আপনি যেদিন মারা যাব, আমি আপনি যেদিন মরে যাব, এই পাত্রপুকুর গ্রামে মসজিদ গুলোতে ঘোষণা হয়ে যাবে অমুক ইন্তেকাল করেছে, অমুক মারা গিয়েছে, অমুক ইন্তেকাল করেছে, অমুক মারা গিয়েছে। সবার মুখে একটাই কথা, জানাজা কখন হবে? কেউ বলবে না পড়ছে না গরমকালে কালে কালে সারাটা জীবন ধরে যাদের পরনার কাপড় আমি কিনে দিয়েছিলাম, সারাটা জীবন ধরে যাদের গায়ের জামা আমি কিনে দিয়েছিলাম, যাদের জন্য আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম, রোজা ছেড়ে দিয়েছিলাম, হজ করলাম না, তারা এসে তড়িঘড়ি করে গায়ের জামাটা খুলে নেবে, পরনার কাপড়টা খুলে নেবে, আমার পয়সায় তৈরি করা খাট খাটের থেকে নামিয়ে দেবে, মসজিদ থেকে খাটিয়াটা এনে, তক্তাটা এনে, গোসল দেওয়ার খাটিয়াটা এনে ওর উপরে আমাকে আপনাকে শুইয়ে দেবে। ঘরে অনেক বালিশ আছে, আমার পয়সায় তৈরি করা বালিশ, কোনদিন আর বলবো না একটা বালিশ আমাকে মাথায় দিতে দাও, কিন্তু না, কোন বালিশ ওরা
আমার মাথায় দিতে দেবে না, আমাকে শুইয়ে দিয়ে আমার আপনার জীবনের বিদায়ী গোসলটা দেওয়ার জন্য ওরা রেডি হতে থাকবে। জীবনে রাত্রি সমান করে অনেক টাকা ইনকাম করে ভালো একটা গোসলখানা বানিয়েছিলাম, পাতল বানিয়েছিলাম, টালি লাগিয়েছিলাম, দামি দামি সাবান লাগিয়েছিলাম, ট্যাপ লাগিয়েছিলাম। আর জীবনেও কোনোদিন ওদের গোসলখানায় গোসল করতে যাব না। আর জীবনেও কোনোদিন ওদের পানির ট্যাপে হাত দেব না, ওদের শাওয়ারে গোসল করব না। কিন্তু না, আমার আপনার জীবনে বিদায়ী গোসল, আখিরি গোসলটা ওই গোসলখানার ভিতরে ওরা নিয়ে যাবে না, গোসলখানার ভিতরে করতে দেবে না। বাড়ির বারান্দাতে অথবা বাড়ির আনাচে কানাচে অথবা বাড়ির উঠানে কাপড় দিয়ে ঘিরে আলাদা একটা গোসলখানা বানানো হবে। ওই গোসলখানার ভিতরে নিয়ে পানিটা গরম করে আমার আপনার জীবনে বিদায়ী গোসলটা ওরা দিতে থাকে। ও যুবকেরা, গোসল যখন দিতে থাকবে ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো, ওই সময় মুর্দা কাঁদতে থাকবে। ও আমার গোসল দিতে আসা ব্যক্তিরা আমার গায়েতে জোরে জোরে পানি ঢেলো না, আস্তে আস্তে পানি ঢেলো, জোরে জোরে পানি ঢেলো না, আস্তে আস্তে পানি ঢেলো। ও গোসল দিতে আসা ব্যক্তিরা আমাকে জোরে জোরে নাড়াচাড়া দিও না, আস্তে আস্তে নাড়াচাড়া দাও, জোরে জোরে মর্দন করো না, আস্তে আস্তে মর্দন করো। এই মুহূর্তে আমার উপর দিয়ে একটা তুফান বয়ে গিয়েছে, কিন্তু না, সেদিনের কান্নার আওয়াজ গোসল দিতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না। শুনবে? কেউ শুনবে না। সেদিন ওরা ওদের মতো করে গোসল দেবে, কাঁদবো সেদিন আমরা, কিন্তু কান্নার আওয়াজ ওদের কানে পৌঁছাবে না। গোসলটা দেওয়া হয়ে যাবে, ঘরে আমার অনেক লুঙ্গি আছে, জামা আছে, প্যান্ট আছে, গেঞ্জি আছে, পাঞ্জাবি আছে, নূতন নূতন বেশি দিন পরিনি আমি। কোনটা জামাই দিয়েছিল, কোনটা মেয়ে কিনে দিয়েছিল, পরা হয়নি বলবো না। ও মা, ওই লুঙ্গিটা আমায় দাও, ওই প্যান্টটা আমায় দাও, গেঞ্জিটা দাও, পাঞ্জাবিটা দাও। কিচ্ছু চাইবো না, ওরা আমাকে আপনাকে দেবে না। খাটিয়ার উপরে সাদা কাফনের কাপড়টা বিছানো থাকবে, কাপড়ের উপরে আমাকে আপনাকে শুইয়ে দিয়ে কাপড়টা যখন মুড়তে থাকবে ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো। ও আমার কাপড় পরাতে আসা ব্যক্তিরা, মুড়ে দিও না, ঢেকে দিও না, মুড়ে দিও না, ঢেকে দিও না, তড়িঘড়ি করে তোমরা আমার মুখটা ঢেকে দিও না। ও আমার কাপড় পরাতে আসা ব্যক্তিরা, তড়িঘড়ি করে তোমরা
মুখটা ঢেকে দিও না। দেখো দেখো আমার লাশের পাশে দাঁড়িয়ে, আমার খাটিয়ার পাশে দাঁড়িয়ে আমার মা কেমন করে কাঁদছে। আমি যে আমার মায়ের সোনার বাণী, আমি যে আমার মায়ের কলিজার পত্রিকা দাঁড়িয়ে সন্তান, দাঁড়াও দাঁড়াও, মুড়ি দিও না, ঢেকে দিও না। আমার বাচ্চাগুলো কেমন করে আমার খাটিয়ার পাশে দাঁড়িয়ে কাঁদছে, আপু আপু আপু। আমার মেয়ে ডাকছে আমাকে আপু আপু আপু। নাতি পোতাগুলো ডাকছে দাদু ভাই, ও দাদু ভাই, নানু ভাই, নানু ভাই একটু দাঁড়াও, ওদের একটু আমায় দেখতে দাও, আমাকে ওদের একটু দেখতে দাও। মরে দিও না, ঢেকে দিও না। কিন্তু না, সেদিনের কান্নার আওয়াজ কাপড় পরাতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না। কাপড়টা পরিয়ে দিয়ে পায়ের দিকে একটা বাদর, মাঝখানে একটা বাদর, মাথার দিকটা মুড়ে মুড়ে একটা পাথর দিয়ে খাটিয়ায় তুলে দিয়ে জানাজা সম্পন্ন করে কবরস্থানে রেখে আসবে। আর কেউ কোনোদিন কবর ঘুরে দেখতে যাবে না। কবরের ভিতরে আমি আপনি কেমন অবস্থাতে আছি দেখবে। জেলখানায় যদি থাকি কেউ না কেউ দেখতে যাবে, ঠিক কিনা? হসপিটালে যদি থাকি কেউ না কেউ দেখতে যাবে। কিন্তু কবর এমন একটা জায়গা যে একবার যায় সে আর ফিরে না, তার সাথে দেখা করার সুযোগ কি হবে? মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনা কেমন হব পার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা সকলে আসুন আমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িয়া নবী